পরদেশে একা থাকা মানে কোলাহলের মাঝে থেকেও নিঃসঙ্গতার বোঝা বয়ে বেড়ানো। মানুষ ভাবে বিদেশ মানেই সুখ, অথচ যারা একা থাকে তারা জানে প্রতিটা রাত নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে থাকতে হয়। ভালো থাকার অভিনয়টা সবচেয়ে বেশি করতে হয় সেই মানুষগুলোকে যারা পরদেশে একা থাকে। নিজের ঘরে শুয়ে থাকা আর পরদেশের অচেনা বিছনায় রাত কাটানোর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা কেবল প্রবাসীরাই বোঝে। পরদেশে একা থাকা মানে মা বাবার অসুস্থতার খবর ফোনের ওপাশ থেকে শোনা, কিন্তু পাশে থাকতে না পারা। পরদেশে একা থাকা মানে ছোট ভাই বোনের বড় হয়ে যাওয়া শুধু ফোনের স্ক্রিনে দেখা। পরিবারের কাছে যেতে ইচ্ছে হয়, কিন্তু দায়িত্বের শেকল পা বেঁধে রাখে। এই কষ্ট কেউ বোঝে না। মা বলে ভালো থাকিস, কিন্তু আমি জানি আমার ভালো থাকা মানে শুধু টিকে থাকা। যে মানুষটা হাসতে ভালোবাসতো, পরদেশে এসে সে নিজের হাসিটাই ভুলে গেছে। শহরের হাজারো আলো জ্বলে, কিন্তু প্রবাসীর মন অন্ধকারেই ডুবে থাকে। যে দেশকে নিজের বাড়ি মনে করতে চেয়েছিলাম, সেই দেশ আমায় কখনো আপন করে নিল না। ভোরের সূর্য ওঠে, দিন কাটে, রাত নামে, কিন্তু এই একাকিত্বের গল্পটা প্রতিদিন একই থাকে। বন্ধুদের আড্ডা, সন্ধ্যার গল্প, পরিচিত চায়ের দোকান, সব কিছুই ফেলে এসেছি, কিন্তু সেগুলোই এখন সবচেয়ে বেশি মনে পড়ে। পরদেশের ব্যস্ত রাস্তায় হাজারো মানুষ চলে, কিন্তু সেই ভিড়ে একজনও নেই যে বলবে কেমন আছিস। নতুন বন্ধুরা শুধু কাজের জন্য, মনের কথা বলার মতো কাউকে এখানে পাওয়া যায় না। একটা সময় ছিল রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে সময় কেটে যেত, আর এখন রাত মানেই নিঃসঙ্গতা। ছোটবেলার বাড়ির উঠান, সন্ধ্যার মাগরিবের আজান, মায়ের ডাকে ভাত খেতে যাওয়া, সব এখন শুধুই স্মৃতি। পরদেশে বসে ছবিগুলো দেখি, মনে হয় আমি কি সত্যিই ওই হাসি খুশি ছেলেটা ছিলাম। দেশের মাটির গন্ধ, বৃষ্টির ধারা, শীতের সকালের কুয়াশার চাদর, সব কিছুই ফেলে এসেছি, শুধু স্মৃতিটুকু সঙ্গে আছে। শুধু ঈদের দিন বুঝতে পারি আমি সত্যিই একা, কারণ মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা হয় না, আত্মীয়দের সাথে দেখা হয় না। অন্য দেশে টাকা কামানো যায়, কিন্তু শান্তি কেনা যায় না। জীবনটা শুধু একটা চক্র, ঘুম থেকে ওঠা, কাজ করা, বাসায় ফেরা, একা থাকা, এইভাবেই দিন কাটে। কখনো কখনো মনে হয় আমি কি শুধু টাকার জন্যই বেঁচে আছি। নিজেকে বোঝাই সব ঠিক আছে, কিন্তু মন জানে কিছুই ঠিক নেই। বড় হতে চেয়েছিলাম, সফল হতে চেয়েছিলাম, কিন্তু আজ মনে হয় কেন এত দূরে এলাম। সব ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়, কিন্তু দায়িত্বের জালে আটকে আছি। মনে হয় যদি আবার ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো এই পরদেশের জীবনে আসতেই হতো না। একদিন হয়তো ফিরে যাব, কিন্তু তখন কি সেই পুরনো সময় ফিরে পাবো? যারা প্রবাসে একা থাকে তাদের কষ্ট কেউ বোঝে না, শুধু রাতের অন্ধকার বোঝে। যারা বলে বিদেশে অনেক সুখ, তারা শুধু টাকার অঙ্ক দেখে, চোখের জল দেখে না। প্রবাসী মানে শুধু টাকা পাঠানোর মেশিন নয়, প্রবাসী মানে একটা নিঃসঙ্গ হৃদয়ের নাম। যারা দেশের বাইরে একা থাকে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুখ খুঁজে পায়, অন্তত মনে একটু শান্তি পায়। পরদেশে একা থাকা মানে শুধু টাকা উপার্জন করা নয়, মানে নিজের সহানুভূতিগুলোকে চেপে রাখা, মানে চোখের জল লুকিয়ে রাখা। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ছাড়া এই জীবন খুব কঠিন। অনেকেই ভাবে
বিদেশ মানে স্বপ্নের জীবন, কিন্তু যারা একা থাকে তারাই জানে স্বপ্নের চেয়ে বড় বাস্তবতা হলো একাকিত্ব আর নিঃসঙ্গতা। আপনি যদি বা আপনার পরিচিত কেউ এই কষ্টের মধ্যে থাকেন, তবে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন। মাঝে মাঝে একটা ফোন কল, একটা মেসেজ অনেক বড় শান্তির কারণ হতে পারে। কারণ প্রবাসীরা সব কিছু সহ করেও একটাই আশা করে, কখনো না কখনো তারা নিজের আপনজনদের মাঝে ফিরে যেতে পারবে।